মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমার বিশ্বের সভাতে। মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমার বিশ্বের সভাতে। মোরে ডাকিল এ যাও আজি মঙ্গল প্রভাতে। মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমার বিশ্বের সভাতে। মোরে ডাকিল এ যাও উদয়গিরি হতে উচ্চে কহ মোরে, তিমির লয় হলো দীপ্তি সাগরে। উদয়গিরি হতে উচ্চে কহ মোরে, তিমির লয় হলো দীপ্তি সাগরে। স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো জাগো রে। সতেজ উন্নত শোভাতে, মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমার বিশ্বের সভাতে। মোরে ডাকিল এ যাও বাহির করো তব পথের মাঝে, বরণ করো মোরে তোমার কাজে। বাহির করো তব পথের মাঝে, বরণ করো মোরে তোমার কাজে। নিবিড় আবরণ করো বিমোচন, মুক্ত করো সব তুচ্ছ শোচন। নিবিড় আবরণ করো বিমোচন, মুক্ত করো সব তুচ্ছ শোচন। ধৌত করো মম মুগ্ধ লোচন, উজ্জ্বল শুভ্র রোচন। নবীন নির্মল বিভাতে, মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমার বিশ্বের সভাতে। মোরে ডাকিল এ যাও। হে পরমাত্মা, মানব জীবনের সকল প্রার্থনার অভ্যন্তরে একটিমাত্র গভীরতম প্রার্থনা আছে। তাহা আমরা বুদ্ধিতে জানি বা না জানি, তাহা আমরা মুখে বলি বা না বলি, আমাদের ভ্রমের মধ্যেও, আমাদের দুঃখের মধ্যেও, আমাদের অন্তরাত্মা হইতে সে প্রার্থনা সর্বদাই তোমার অভিমুখে পথ খুঁজিয়া চলিতেছে। সে প্রার্থনা এই যে আমাদের সমস্ত জ্ঞানের দ্বারা যেন শান্তকে জানিতে পারি, আমাদের সমস্ত কর্মের দ্বারা যেন শিবকে দেখিতে পাই, আমাদের সমস্ত প্রেমের দ্বারা যেন অদ্বৈতকে উপলব্ধি করি। ফল লাভের প্রত্যাশা সাহস করিয়া তোমাকে জানাইতে পারি না, কিন্তু আমার আকাঙ্ক্ষা এইমাত্র যে সমস্ত বিঘ্ন বিক্ষেপ বিকৃতির মধ্যেও এই প্রার্থনা যেন সমস্ত শক্তির সহিত সত্যভাবে তোমার নিকট উপস্থিত করিতে পারি। অন্য সমস্ত বাসনাকে ব্যর্থ করিয়া
হে অন্তর্যামী, আমার এই প্রার্থনাকেই গ্রহণ করো যে আমি কদাপি যেন জ্ঞানে, কর্মে, প্রেমে উপলব্ধি করিতে পারি যে তুমি শান্তং শিবম অদ্বৈতম। নমস্কার। খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসবের দ্বিতীয় ঋতু, আর আজ শ্রাবণের 22 তারিখ, তাঁর চলে যাবার দিন। কিন্তু সব চলে যাওয়া হয় কি না তা উপলব্ধি করতে আমাদের একটা জীবনও কম পড়ে। এই উপলব্ধির অভ্যন্তরে যে সমস্ত অনুভূতিগুলো প্রথিত থাকে তা বোধহয় জীবনের প্রতিটি ধাপে ধাপে আমরা রহস্যের মতো করে উন্মোচন করতে পারি। তাই সেসবের হিসেব পরে কোনো একদিন হবে ক্ষণ। আজ এই দিনে, এই দিনটিকে আমরা স্মরণ করার জন্য এবং অন্ধকার থেকে আলোর পথে বারবার উত্তরিত হবার জন্য প্রভাত উৎসবকে অন্যভাবে সাজাতে চাই। আর সেই জন্যেই যাদের কাছে বারবার ফিরে ফিরে যাই, তারা আমার খুব পছন্দের শিল্পী, এটা বলাটা খুব ছোট করে বলা হবে। তারা আমার বড় ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ। আর 5 জন শিল্পীকে ভালোবাসি তো বটেই, কিন্তু ওদের প্রতি শ্রদ্ধার ভালোবাসাটা একটু বেশি। তার কারণ আপনারা জানেন, তাই বারবার বলবো না। এবং ওদের রবীন্দ্রসঙ্গীতের প্রতি, রবীন্দ্রনাথের প্রতি যে দর্শন, যে ভালোবাসা এবং যে সাধনা, তা আমাদের সকলকেই বারবার মুগ্ধ করে। তাই আজকের এই বিশেষ দিনে বিশেষ করেই ওদেরকে আমন্ত্রণ জানানো। হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন, আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ মজুমদার এবং সুকান্ত চক্রবর্তী। স্বাগত। সুপ্রভাত। কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো আমরাও ভালো আছি। বিশেষ একটি দিন, আসলে প্রত্যেকটি দিনই আসলে রবীন্দ্রনাথের গান যারা আমরা চর্চা করি, রবীন্দ্রনাথের বলয়ে যারা আমরা রয়েছি, প্রত্যেকটি দিনই আমাদের কাছে বিশেষ। প্রতিদিন সকালে উঠে রবীন্দ্রনাথের গানে গানে সকাল হয়। তো এই তুমি শুরুতেই উৎসবের কথা বললে, সত্যি রবীন্দ্রনাথ মৃত্যুটাকে তো ঠিক সেইভাবে মানে দুঃখ পেয়েছেন, কিন্তু দুঃখ থেকে নিজেকে বারবার তিনি উত্তীর্ণ হয়েছেন। সেই দুঃখ আমি থেকে উত্তীর্ণও বলি না, আমি উদযাপন বলি। ভীষণ রকম যাপন করেছেন দুঃখকে, এবং তার জীবনের প্রত্যেকটি পরতে পরতে। আমি অতি সম্প্রতি আমার মাতৃবিয়োগ হয়েছে, গত মাসখানেক হতে চললো। মৃত্যুকে কখনো এত কাছ থেকে এত নিবিড়ভাবে অনুভব করিনি, কিন্তু তার চলে যাওয়ার পর যেটা প্রথম মনে হয়েছিল যে সবটাই শূন্য হয়ে গেল। কিন্তু প্রতিদিন যাকে নয়নের সামনে দেখতাম, সে আমার চোখের মধ্যে যেন এসে স্থান করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্বাহিনীর কথা আমার মনে পড়ল। এবং মৃত্যু আমাদের একটা যাপন, এ কারণে আমরা যা দৃষ্টির সীমায় দেখতে পাই, তা আমাদের মনের সীমায় তাকে স্থায়ীভাবে তার আসনটুকু যেন পাতা হয় এই মৃত্যুতে। তাই মৃত্যু কোনো নিছক দুর্ঘটনা, বিচ্ছিন্ন কোনো দুঃখবোধে আক্রান্ত হয়ে অনুভূতি প্রকাশ করার জায়গা নয়। মৃত্যু মানে নতুন একটা শুরু, মনের গুহাতলে একটা নতুন আসন পাতবার একটা আয়োজন। এই জন্যেই ওদের কথা এত মুগ্ধ হয়ে শুনি, যেমনটা ওদের গানও মুগ্ধ হয়ে শুনি। এবার বলি, যেহেতু শ্রাবণের 22 বা 22শে শ্রাবণ, এই দিনটি আমরা উদযাপনই করছি বলা যেতে পারে। তার কারণ এই যাপনের মধ্যে দিয়ে এবং সাধনের মধ্যে দিয়ে যদি না চলি, তাহলে হয়তো তাঁকে প্রত্যক্ষ করার পথটা প্রসারিত হয় না। আর এই যাপনে আমাদের সঙ্গে কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতে যাদেরকে আমরা সৌভাগ্যক্রমে পেয়েছি, তাঁরা হলেন আমাদের খুব খুব সৌভাগ্য যে এই সময়ের এবং পূর্ব সময়ের একজন মানুষ, যাকে আমরা দীর্ঘদিন ধরে দেখে চলেছি একইভাবে। মন্দিরায় আমাদের সকলের শ্রদ্ধার এবং বরেণ্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
বহুদিন পর স্টুডিওতে আজকে পেয়েছি এমন একজন মানুষকে যার আশায় আমরা বসে থাকি। এসরাজে সুতনু সরকার। আর অবশ্যই আজ প্রথমবারের মতো আমাদের স্টুডিওতে খাপ ছাড়ায় পেয়েছি পলাশদাকে। পলাশদাও আমাদের খুব শ্রদ্ধার আনন্দবাদ্যে পলাশ রায়। আমরা আরও একটা গান শুনি, তারপর আবার কথায় ফিরছি। যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারার ভরা স্রোতে, নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারার ভরা স্রোতে, নিজে তুমি তারে ডাক দিলে, তারে ডাক দিলে আজ কোন খেয়ালে আবার তোমার ওপার হতে, যারে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে শ্রাবণ রাতে বাদল ধারে উদাস করে, কাঁদাও যারে আবার তারে ফিরিয়ে আনো, ফুল ফোটানো ফাগুন রাতে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে এপার হতে ওপার করে, বাটে বাটে ঘোরাও মোরে এপার হতে ওপার করে, বাটে বাটে ঘোরাও মোরে কুড়িয়ে আনা ছড়িয়ে ফেলা, একি তোমার একি তোমার একই খেলা, কুড়িয়ে আনা ছড়িয়ে ফেলা, একি তোমার একি তোমার একই খেলা, লাগাও ধাঁধা বারে বারে এই আধারে এই আলোকে, নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারার ভরা স্রোতে, নিজে তুমি তারে ডাক দিলে, তারে ডাক দিলে আজ কোন খেয়ালে আবার তোমার ওপার হতে, যারে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারার ভরা স্রোতে, নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। সাধু 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 সাধু, কতবার বলবো আমি জানি না, তার কারণ প্রথমত এই গানটি আমার অন্যতম প্রিয় গান, এবং এই গানের যা বাণী, সেই বাণী আমাকে মুগ্ধ করে বারবার। এই যে যে ফুরিয়ে ফেলেন তিনি আবার কুড়িয়ে আনেন। ভরাটও করে দেন, যিনি শ্রাবণ রাতের দুঃখ দেন তিনি আবার ফাগুন দিনের ফুলও ফোটানো সেই সুমধুর দিনও দেন, এবং এই দ্বিধার সাহস, এই দোলাচল চলতে থাকে, মানে এটা যেন একটা গ্রাফের মতো না, অদ্ভুতভাবে চলতে থাকে, ঢেউ তরঙ্গ বলা খুব
আমার মনে হয় তরঙ্গের এক লীলা যেন। আমার খুব অবাক লাগে যখন রবীন্দ্রনাথের সাথে তার সমীর সেনগুপ্তের রবীন্দ্রনাথের আত্মীয় স্বজন বইটা যখন পড়ছিলাম, অনেক আত্মীয় স্বজনদের কথা তাতে উল্লেখ আছে। তো রবীন্দ্রনাথের লেখা পড়তে পড়তে কখনো মনে হয়েছেন যে উনি খুব স্বগতোক্তি করছেন যে আমি আর কাউকেই রথীন্দ্রনাথ আর দীনেন্দ্রনাথ ছাড়া আর কাউকে আমি আত্মীয় বলে জ্ঞান করি না। এই যে তার আত্মীয় বিমুখতা, সেটা ঘরে হোক বাইরে হোক, অন্তরে বাহিরে নির্বাসিত হয়ে হোক, তার সাথে কিন্তু সেই পরমাত্মার যে একটা তিনি যোগসূত্র খুঁজেছিলেন, এই লীলা পর্বটা কিন্তু গীতাঞ্জলি পর্বে সম্পূর্ণটা তিনি তার পরিবার, কাছের মানুষদের থেকে যেন খানিকটা নিজেকে গুটিয়ে নিয়ে তার সাথে একটা কোথাও একটা নতুন সংযোগ উনি তৈরি করেছিলেন। এবং আজকে এই 22শে শ্রাবণ আমার মনে হয় এই জন্ম মৃত্যু এর একটা কোথাও সংযোগ স্থল ঠিক তার জীবনেও এবং আমাদেরও, কারণ রবীন্দ্রনাথ আমাদের উপলব্ধির সাগরে ভাষায়, তার মৃত্যুও কিন্তু আমাদেরকে তার যাপিত মৃত্যুর ঘটনা এবং ঘটনা প্রবাহের দিকে আমাদের নিয়ে যায়। এই তো আমাদের গানেই যেরকম আমরা এক্ষুনি শুনলাম যে এপার থেকে ওপার এবং ওপার থেকে এপারে, ওই যেটা তুমি বললে সংযোগস্থল, ওই মধ্যিখানের একটা চৌকাঠ। একদম আমরা 22শে শ্রাবণ সেই চৌকাঠ। একদম। কথা বলতে গেলে আমাদের কথা হয়তো ফুরোবে না, তাই আবার গানে যাই। কথায় এবার অভিজিতের আমি একটি একক গাইছি, ভীষণ প্রিয় গান, কিন্তু এই গানটির মুক্তভাবেই মানে মুক্ত ছন্দে আমরা সাধারণত শুনে থাকি। রবীন্দ্রনাথের আমরা এরকম অনেক রবীন্দ্র প্রবর্তিত ছন্দের কথা আমরা জানি, তো একমাত্র রবীন্দ্রনাথের 4-2 ছন্দের এই গানটির হৃদয় আমার প্রকাশ হলো। এই গানটি মুক্ত ছন্দে বেশি শোনা যায়, বিশেষ করে পারমিতার একদিন চলচ্চিত্রের দারুণ দৃশ্যায়ন আমাদের বারবার গানটার কথা হয়তো মনে করিয়ে দেয়, কিন্তু তালবদ্ধ ছন্দটিও বেশ মনোজ্ঞ, খুব প্রচলিত নয় কিন্তু মনোজ্ঞ তো বটেই। শুনুন। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাঁশি উঠলো বেজে বাতাসে বাতাসে, হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো। এই যে আলোর আকুলতা, এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমার উদাসে, হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো। বাইরে তুমি
জানি নে তো আমার মালা দিয়েছে কার গলে, বাইরে তুমি নানা বেশে এরো নানা ছলে, জানি নে তো আমার মালা দিয়েছে কার গলে। আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে, হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাঁশি উঠলো বেজে বাতাসে বাতাসে, হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে। ভরা আমার পরাণখানি সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না তো উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে, কত শরৎ বসন্ত রাত, কত সন্ধ্যা, কত প্রভাত, জীবন পাত্রে কত যে রস বরষে, কতই ফলে কতই ফুলে হৃদয় আমার ভরি তুলে, দুঃখ সুখের আলো ছায়ায় পরশে। যা কিছু মোর সঞ্চিত ধন, এতদিনের সব আয়োজন, চরম দিনে সাজিয়ে দিব উহারে। মরণ যেদিন আসবে আমার। না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? কিসের তরে এই আয়োজন, এমন কলরবে? না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? না বাঁচাবে আমায় যদি, মা
কেন তবে অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা জীবন দাতা মেতেছ যে মরণ মহোৎসবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো উৎস যদি না বাহিরায় হবে কেমন তর বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো উৎস যদি না বাহিরায় হবে কেমন তর এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি মরণ দুঃখে জাগাবে মোর জীবন বল্লভে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে কিসের তরে এই আয়োজন এমন কলরবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে দুঃখের আধার রাত্রে বারে বারে এসেছে আমার দ্বারে একমাত্র অস্ত্র তার দেখেছিল কষ্টের বিকৃত ভান ত্রাসের বিকট ভঙ্গি যত অন্ধকারে ছলনার ভূমিকা তাহার যতবার ভয়ের মুখোশ তার করেছে বিশ্বাস ততবার হয়েছে অনর্থ পরাজয় এই হারজিত খেলা জীবনের মিথ্যা এক কুহক শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আঁধারে। এই কবিতাটি পড়ার একটাই কারণ, কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শল্য চিকিৎসার আগের দিন লিখেছেন এবং সেই কবিতাটি রানীচন্দ্র লিখে রেখেছিলেন, পরে জ্যোতিদাকে আবার করে লিখতে বলেন। এবং সেখানেও আমরা পাচ্ছি যে এই যে তুমি বলছিলে যে আমরা রবীন্দ্রনাথের লেখায় মৃত্যুকে উত্তরণও নয় উদযাপনের মতো করেই পাই, তার কারণ তিনি যাপন করেছেন। কতবার কত কিছুর মধ্যে থেকে তিনি মৃত্যুকে উপলব্ধি করেছেন, কতগুলো বিশ্বযুদ্ধ তিনি দেখেছেন এবং
তার মধ্যে অসংখ্য মানুষের মৃত্যু, অসংখ্য মানুষের চলে যাওয়া, আত্মীয় স্বজন ছাড়াও, ওই যে অন্তর এবং বাহির দুটোরই। তার মধ্যেও একটি ছোট্ট জায়গা আমি উল্লেখ না করে পারছি না। রানীচন্দ্র লিখছেন, গুরুদেব বললেন, জ্যোতিকে আমি একবার জিজ্ঞেস করতে চাই, সে যে আমাকে বোঝালে যে একটুও লাগবে না, তার মানে কি? অর্থাৎ অপারেশনের সময় তার প্রচণ্ড লেগেছিল আমরা জানি, কিন্তু ডাক্তার কথা দিয়েছিলেন যে এমন কিছু লাগবে না। এই কথাটিও এত কষ্টের মাঝেও হাসি ঠাট্টার সুরেই বললেন গুরুদেব। আমার এই কারণেই এই অংশটুকু পড়া, যে এত যন্ত্রণার মাঝে যেখানে তিনি বুঝতে পারছেন যে এবার চলে যাবার সময় হয়েছে, হয়তো তিনি নিজে তখন স্বয়ং ওই চৌকাঠটিতেই দাঁড়িয়ে, কিন্তু তবুও সেই হাসিটুকু, সেই যাপনটুকু মিথ্যে নয়, একদম মিথ্যে নয়। ঠিক সত্যি রবীন্দ্রনাথের চলে যাওয়া তো বটেই, কিন্তু তার খুব প্রিয়জনদের মৃত্যুগুলো যেমন ছিল, সৌমীন্দ্রনাথের কথা বলতে হয়, মৃণালিনী দেবী বলতে হয়, খুব অসুবিধা হয় না বুঝতে যে মাঘোৎসব যখন হচ্ছে, একটা গান রচনার তো তাড়া পড়তো, সেই মাঘোৎসবেই কিন্তু রবীন্দ্রনাথ দেখা যাচ্ছে তার কিছু আগে সৌমীন্দ্রনাথ চলে গেলেন, তার কিছুদিন আগে বাবা চলে গেলেন, একদম তার প্রতিচ্ছবি সেই উদযাপনের গানে। মাঘোৎসব তো একটা উদযাপন সকলে মিলে করা, তো সেরকমই একটি যাপনের গানই আমরা গাইব, প্রচণ্ড গর্জনে আসিল কি দুর্দিন, এবং সেখানে মৃত্যুঞ্জয় রূপের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যিনি সকল ভয় হরণ করেন। এবং বর্ষার আবহে আমি এই জায়গাটা না বললেই নয়, তোমার ওইটুকুর মতো যাপন, মৃত্যুকেও যাপন করছেন সৃষ্টিশীল মাধ্যমে। প্রচণ্ড গর্জনে সাজল বরখা ঋতু, সেই একদম বিখ্যাত তানসেনের বন্দিশ ধ্রুপদকে ভেঙে সুরপাক তালের একদম তার জাস্ট বঙ্গানুবাদ করলেন, কেবল সৌমীন্দ্রনাথের মৃত্যুকে সেখানে প্রযুক্ত করে দিলেন, আর কিছুই নয়। এই গানটি তাহলে আমরা এবার করছি। মরণকে মোর দুঃসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। শুনি। প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন, দারুণ ঘন ঘটা, অবিরল অশুনি গর্জন। প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন, দারুণ ঘন ঘটা, অবিরল অশুনি গর্জন। প্রচণ্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, অম্বর করেছে অন্ধ নয়নে অশ্রু পরিশন। প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন, দারুণ ঘন ঘটা, অবিরল অশুনি গর্জন। প্রচণ্ড গর্জনে ছাড়ো রে শঙ্কা, জাগো ভীর অলস আনন্দে জাগাও, অন্তরে শপথে ছাড়ো রে শঙ্কা, জাগো ভীর অলস আনন্দে জাগাও, অন্তরে শপথে। অকুণ্ঠ আখি মেলি হেন প্রশান্ত বিরাজিত, অকুণ্ঠ আখি মেলি হেন প্রশান্ত বিরাজিত, মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ। প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন, দারুণ ঘন ঘটা, অবিরল অশুনি গর্জন। প্রচণ্ড গর্জনে। এই গানের পর, এই কথার পর সত্যি আর নতুন করে কিছু বলবার থাকে না, তার কারণ এমনিতেই
একটু আগে সুকান্ত যে গানটি গাইলেন, মানে একা তুমি যে গানটি গাইলে, সেই গানটির সময় আমি বেশ আবেগ বিহ্বল এবং আবেগ প্লাবিত হয়ে গিয়েছিলাম বলা ভালো। অনেকটা সামলে তারপর কবিতাটি হয়তো বলেছি। আসলে আমার মনে হয় যে তুমি একটু আগেই বললে যে খুব সম্প্রতি তুমি মাতৃবিয়োগের সেই একটি যাত্রার মধ্যে দিয়ে গিয়েছো এবং সেই পথটা আমার মনে হয় যথেষ্ট কঠিন সেটাকে অতিক্রম করা। সে প্রসঙ্গে খুব বেশি যেতে চাই না আজকের দিনে, কিন্তু সুকান্তর গান এর আগেও আমাকে মুগ্ধ করেছে। এই গানটির মধ্যে যেন, মানে এর আগে যে গানটি তুমি গাইলে, না বাঁচাবে আমায় যদি, আমি অন্যরকম কিছু পেলাম, যেন সেই দুঃখ রাতে একলা বাঁচার কবচ পেলাম, শক্তি। এই পথ দিয়েই তো চলতে হচ্ছে আসলে। এবং আমি আমার মায়ের মৃত্যু শুধু নয়, আমি অতি সম্প্রতি আমার মায়ের মৃত্যুর এই শোক আমার কিছুটা কমেছে আমি বলবো। যুদ্ধ এবং যুদ্ধের খবর দেখে দেখে কত ছোট্ট ছোট্ট শিশু, কত মা পড়ে আছে তার সামনে, তার বাচ্চা কাঁদছে। সত্যি এই জীবনদাতার একই মরণ মহোৎসব, বলতো সত্যি, মানে এর থেকে আর মানে কষ্টের বা দুঃখের আর কিছু নয়। আমি তো কেবল আমার স্বজন হারিয়েছি, আমার আত্মজকে হারিয়েছি, কিন্তু আরও যারা হারাচ্ছেন প্রতিদিন, তাদের কেন হচ্ছে এরকম? এবং বড্ড অনিশ্চয়তার মধ্যে হারাচ্ছেন। আমরা আরেকটা জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবো কিনা, কিন্তু খুব দুঃখের হবে যদি সেটা হয়। রবীন্দ্রনাথের যেই বিশ্বযুদ্ধগুলো নিয়ে লেখাগুলো আমরা পড়ি, সবশেষে যে সভ্যতার সংকট আমাদের নাড়িয়ে দিয়ে যায়। তো সত্যি জানি না মৃত্যুঞ্জয়ের একই খেলা। কিন্তু মৃত্যুকে জয় করা যায় কিনা জানি না, তবে মৃত্যু চেয়ে বড় এবং মৃত্যুর চেয়ে বড়, এই কথা তো রবীন্দ্রনাথই বলেছেন তার মৃত্যুঞ্জয় কবিতায়। আসলে যে কথাটা বললাম যে মরণকে বর বেশে আলিঙ্গন করেছেন তিনি বলেছেন মৃত্যু তার কাছে শ্যামে সমান। একদম। এবং আমার এই কথাটা বলতে গেলে সবসময় গায়ে কাঁটা দেয়। এই চোখে লাগে যে স্পন্দনের আঘাত, সেই স্পন্দনের আঘাত হয়তো মনে গিয়ে থাকে তখনই যখন আমরা তাকে উদযাপন করি। ঠিক সুকান্ত যে কথাটি বলে শুরু করেছিল তার রেশ ধরে আমি শেষের দিকে যাওয়ার চেষ্টা করলাম। গানের কথাও আমার তোমার কথায় মনে হলো, মোর রবীন্দ্রনাথের এই গানটি, মোর মরণে তোমার হবে জয়, মোর জীবনে তোমার পরিচয়, মোর দুঃখ যে রাঙা শতদল, আজ ঘিরিল তোমার পদতল, মোর আনন্দ যে সে যে মণিহার, মুকুটে তোমার বাঁধা রয়, মোর ত্যাগে যে তোমার হবে জয়, মোর প্রেমে যে তোমার পরিচয়, মোর ধৈর্য তোমার রাজপথ, সে যে লঙ্ঘিবে বন পর্বত, মোর বীর্য তোমার জয়রথ, তোমারই পতাকা শিরে বয়, মোর মরণে তোমার হবে জয়। কি দারুণ না! আমরা গানে গানে আজকে শেষ করব আজকের পর্ব, তবে এই পর্বগুলো না ওই প্রথাগতভাবে শেষ করব ওই রকমভাবে হয় না। এর মধ্যে এক অন্য আবেগ থাকে, ওই তরঙ্গের লীলা থাকে। সেই তরঙ্গের লীলা যেন চলতে থাকে। মৃত্যু এবং জীবনের মাঝখানে যে চৌকাঠে আমরা রয়েছি, সেখানে উদযাপন থাক, ভালো থাকা থাক। আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। দেখা হবে আগামী পর্বে। আজকের পর্ব শেষ করব গানে গানে। আমি শেষে একটু বলতে চাই, তোমাকে বিশেষ ধন্যবাদ জানাবো আলাদা করে। এত সুন্দর করে তুমি আসলে প্রতিটি অনুষ্ঠান, যখনই তোমার সাথে এত বছর ধরে আমরা যখনই বসি, ভীষণ একটা অন্যরকম অভিজ্ঞতা হয়। এবং খাপছাড়ার যারা কি বলবো পর্দার ওপারে যারা রয়েছে, তাদের প্রত্যেক কলাকুশলীদের আমাদের তরফ থেকে অনেক কৃতজ্ঞতা। এবং যারা আজকে যন্ত্রসঙ্গীতে আমাদের সহযোগিতা করেছেন, তাদের আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। তোমার প্রেমে আঘাত আছে নাইক অবহেলা দিয়েই আমরা শেষ করছি আমাদের। নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা।
তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা কতবার যিনি প্রবাতি করতে এলো ঝড়ের রাতি কতবার যিনি প্রবাতি করতে এলো ঝড়ের রাতি সংসারে এই দোলায় দিলে সংশয়েরই খেলা নয় 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 এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে তোমার প্রেমে আঘাত আছে নাই কো অবহেলা নয়